আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকল ভালো আছেন আপনারা। আলহামদুলিল্লাহ আপনারা দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনারা লইয়া আইছি এমন একটা জায়গা যেখানে হাঁস, মুরগি, গরু, ছাগল, বেড়া অর্থাৎ আমাদের যে গবাদি পশুগুলো আছে এরকম একটা ফার্মও আইছি। এখানেও গবাদি পশু লালন পালন করা হয়। আর এটা হচ্ছে গিয়া লোকেশনটা হচ্ছে গিয়া বার্মিংহাম এয়ারপোর্টর খান্দাত একটা জায়গা। তো এটা হচ্ছে একটা ফার্ম। আর এই ফার্মের মাঝে আপনারা ছোট বাচ্চাইন ফ্যামিলি সহ লইয়া আইতে পারবা। আইলে তারা বিভিন্ন গবাদি পশুর লগে পরিচয় করে দিতে পারবা। আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এই জায়গাটা, খুবই সুন্দর, খুবই নিরিবিলি পরিবেশ, পাখির ডাক, এরপরে সবুজ শ্যামল গাছ পালা বৃক্ষ সব মিলাইয়া খুবই একটা এনজয়েবল টাইম স্পেন্ড করতে পারবা। আর আপনারা বাচ্চা যারা ইউকে জন্ম লইছেন তারা যদি আইনা এগুলারে দেখাইন, তারা যদি চিনাইন, দেন যখন তারা দেশ লইয়া যাইবা, তারা দেশ লইয়া গেলে ওই চিনবা, তারা ভালো লাগবো, তারা জানবা এই যে দেশের গরুগুলারে দেখলে অনেক সময় আমরা লন্ডন আমেরিকা থাকি যারা বাচ্চা নকল যান দেশ গরুরে ডরাইন, ছাগলরে ডরাইন, মোরগরে দেখলে ডরাইন দৌড়াইন। তো এগুলা করতা না, তারা বুঝবা জানে না এগুলা আর যে আমরা ফালি, এগুলো আমরা বাড়ির দেখে আমরা লগে ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে বড় হয়। সো তারা ওগুলার মাঝে শিক্ষা নিতে পারবা, অনেকগুলা লেসন আছে। সো ইনশাল্লাহ এলে এনজয় করবা, দেখা যাইবা সবে। আর আস্তে আস্তে আমি আপনারা দেখাইমো সমস্ত জায়গা ঘুরা ঘুরা, আর কিতা কিতা আছে তাও দেখতে পারবা। সো লেটস সি। ভিউয়ার্স হইছে গিয়া ফার্মর ঢুকবার এন্ট্রান্স, হইছে গিয়া কার পার্ক। এটা ঢোকার কোনো এন্ট্রি কস্ট নাই, কোনো ধরনের কোনো কস্ট লাগতো না, কোনো টিকিট নাই। এটা হচ্ছে গিয়ে তিতর মুরগ। এটারে তিতর মুরগ আপনারা জানি না কিতা ডাকইন। দেখো হাঁস, আমরা যে দেশি হাঁস, দেশি ফাতি হাঁস, তারা গোসল করে একলগে, কত সুন্দর লাগে। তারা যেনে দেখো রাজহাঁস। দর্শক দেখতে পারো এখন দুইটা মুরগি কেন, এই দুইটা মুরগ আসলে খুবই বড়, এগুলা 10 অথবা 15 কিলো হইব, আমি জানি না, বাট গ্যাস এটা 15 কিলো হইতে পারে। খুবই খুবই বড় দেখতে লাগে। ভিউয়ার্স, এখানে শুধু হাঁস আর মুরগও নাই, এখানেও গরুও আছে দেখতে পাররা। ওই দেখো কয়েকটা গরু কত সুন্দর, তারা রোদের মাঝে ঘাস খার। এত ঘাসের পরিমাণ এই দেশও আসলে তারা খাইয়া আস্থা জীবনও শেষ করতে পারতো না। এই যে গরুগুলো আছে এখানেও তেমন গরুও নাই। আর এটা খুবই পুষ্টিকর ঘাস, এত ঘাসের পরিমাণ অন্য অপোজিট সাইডে গেলে দেখতে পারবা। তাছাড়া ওইখানেও দেখতে পারা গুড়া আছে সাইডে দিই, আরও অনেক জিনিস সকল আছে। সো দেখতে থাকো আপনারা।
ভিউয়ার্স, এটা এমন একটা বলজাত প্রাণী, এটার নাম উচ্চারণ করতাম চাইলাম না আমি, সরি। ভিউয়ার্স, যদি আপনার এই জায়গাটা ভালো লাগে থাকে, আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব কেউ যদি এরকম একটা জায়গার সন্ধান থাকে থাকেন, তাহলে অবশ্যই তার লগে ভিডিও শেয়ার করবা, তারা জানাইবা, তারা দেখার সুযোগ দিবা। ভিউয়ার্স, এটা হচ্ছে একটা হ্যাচারি। এখানের মধ্যে দেখতে পারো মুরগ আছে, মুরগের বাচ্চা কিলা মুরগ ডিম থেকে বাচ্চা উৎপাদন হয়। তো ওই জিনিসটা এখানে আর কি ডিসপ্লে করা হয়েছে, এক্সিবিশন করা হয়েছে। উপর দিকে দেখো খের, আমরা দেশি গ্রাম্য ভাষায় যেটা কই খের, গরুরে খাওয়ানোর লাগি। সো খেরগুলা তারা কিভাবে সংরক্ষণ করে রাখছে দেখতে পারা। ভিউয়ার্স, আগে যে মেনশন করছিলাম যে এখানে যত ঘাস, সত্যি সত্যি যত ঘাস দেখো এখন আমি অপর প্রান্তে আইছি, আমি আরও ক্লোজলি দেখাইমু। দেখো রাস্তার যে সাইডো বাই দিয়ে কত ঘাস, আর ঘাসগুলারে দেখতে মানে দেখলেই বোঝা যায় যে এটা একটা পুষ্টিকর ঘাস। তারা এই ঘাসের মাধ্যমে যে তারা ক্ষুধা নিবারণ করে, আসলে এই শুধু ক্ষুধা নাই, এগুলোর মাঝে অনেক পুষ্টিকর গুণাগুণ আছে এই ঘাসের মাঝে। তো দেখতে পারা তারা কীভাবে গরুগুলা ঘাস খাওয়ার তারা মনোযোগ দেয়া। এরপরে খান্দাবাদি গুড়াও আছে, গুড়ার গরও আছে। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা লাইট সানি ডে। আপনারা যদি বাচ্চারে নিয়ে আইন আর তারা যদি বিরক্ত হয়, তাহলে তারারে খেলাধুলার লাগে পার্ক আছে, প্লেগ্রাউন্ড আছে, বিশাল মাঠ আছে। সো বাচ্চারা এটা অনেক এনজয় করতে পারবা আশা করি। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আশা করি আপনারা এনজয় করতে পারছেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা, অবশ্যই অন্যরে দেখার সুযোগ দিবা, আর যারা যারা আইবা আউকা এনজয় করবা।